আসসালামু আলাইকুম। কোনো রকম ক্রিম কন্ডেন্স মিল্ক ছাড়াই বয়ামের ভিতর বানিয়ে নিলাম কোন আইসক্রিম। এই কোন আইসক্রিম বানানোর জন্য কোনো ধরনের স্পেশাল মোল্ড বা ওয়েফার কোনো প্রয়োজন নেই। আমার বাসায় শুধুমাত্র কাচের ও প্লাস্টিকের বয়াম থাকলেই চলবে। কোন আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি একটি সিম্বল নিয়ে নিচ্ছি বিস্কুট। এখানে আমি 2 রকম বিস্কুট নিয়েছি। বিস্কুটটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি আমার পরিমাণ অনুযায়ী বিস্কুটগুলো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কলা আপনারা বিস্কুটের পরিমাণ অনুযায়ী দিবেন, চাইলে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন, এটা আপনাদের বিস্কুটের উপর নির্ভর করে। এবার দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। এই চকলেটটাকে আমি মেল্ট করে নিয়েছি, মেল্ট করা একদম সহজ। চকলেটটাকে শুধুমাত্র একটি বাটিতে কিছুক্ষণ পানির ভাপ দিলেই কিন্তু চকলেটটা মেল্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি দই ও 1 কাপ পরিমাণ দুধ। এবার এই সব উপকরণগুলোকে ব্লেন্ডার জারে ভালো মতন ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড বিটারের মাধ্যমেও ভালো মতন ব্লেন্ড করে নিতে পারেন। তো এবার আমি ঢালার সুবিধার্থে একটি কাপে নিয়ে নিচ্ছি। তো এই কোন আইসক্রিমগুলো আমি এমন পাইপিং ব্যাগে তৈরি করব। তো এমন পাইপিং ব্যাগে আপনারা প্রথমে একটু চকলেট নিচে দিয়ে দিবেন। চকলেটের কারণে কোন আইসক্রিমে কিন্তু শেষ অংশটাই সবচেয়ে বেশি মজাদার। এই জন্য কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন চকলেট দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইপের ব্যাগ তিনোটার নিচে একটু একটু করে চকলেট লাগিয়ে দিয়েছি। তো এবার একটি স্প্যাচুলার সাহায্যে পাইপের ব্যাগের গায়ে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি, আপনারা ঠিক সেম প্রসেসে কাজটা করে নেবেন। তো এমন বয়ম লাগবে আমার, যেহেতু আমি 3টে কোন আইসক্রিম তৈরি করবো সেহেতু আমি বয়ম নিয়েছি। তো প্রথমে একটি পাইপের ব্যাগ একটি বয়মে দিয়ে এভাবে ক্লিপ দিয়ে ভালো মতো আটকে নেবেন, যাতে আইসক্রিমটা জমে গেলে আইসক্রিমের ভারে বয়মটা পড়ে না যায় বা পাইপের ব্যাগটা পড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিপগুলো লাগিয়ে নিয়েছি। এবার এই পাইপের ব্যাগের উপরে আগে থেকে বানিয়ে রাখা সেই ডোগুলো পরিমাণ মতো দিয়ে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, অল্প দিলেই চলবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এভাবে আমি তিনোটা পাইপের ব্যাগের মধ্যেই দিয়ে দিব। একদম দোকানের মতো লুক আনার জন্য ও টেস্টটাকে একটু ইনহ্যান্স করার জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু বাদাম ও চকলেট চিপস। আমি এখানে চকলেটটাও ব্যবহার করেছি, আপনারা চাইলে চকলেটটা ব্যবহার নাও করতে পারেন। আপনাদের কাছে যদি এমন বয়ম না থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের বোতল কেটেও কিন্তু এই কোন আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটা বোতল কেটে কোন আইসক্রিমটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি কিন্তু পাইপের ব্যাগটা ভিতরে দিয়ে উপরে চকলেটের মোল্ডগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি এই 3টা বয়মকে ডিপ ফ্রিজে রাখবো ওভারনাইটের জন্য। আপনারা চাইলে আপনাদের হাতে সময় বেশি না থাকলে 5 থেকে 6 ঘন্টা রাখলেও কিন্তু হয়ে যাবে। তো ওভারনাইট পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোরা সেবগুলো বের করে নিচ্ছি। আমার কোরা সেবগুলো বের হচ্ছিল না, তাই আমি বয়মের মুখগুলো কেটে দিয়েছি। তো দেখতে পেলেন আমার কোরা সেব কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। তো দেখতে পেলেন কোরা সেব কিন্তু কোনো অংশে বোঝা যাচ্ছে না যে এটা দোকান থেকে কিনে আনা না বাসায় তৈরি করা। তো আপনারাও চাইলে ঝটপট এই কোরা সেবটা বাসায় একবার হলো তৈরি করে নিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি একটু উপকার হয়ে থাকে আপনাদের, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।